জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে আপনাদেরকে বলবো খুব সুন্দর বিষয়, গীতা। গীতা বাড়িতে রাখলে কি হয়? গীতা পাঠ করার নিয়ম আছে তো অবশ্যই। তার সঙ্গে বলি, এই যে মাঘ মাস চলছে, মাঘ মাসের পূর্ণিমার তিথি আসছে, মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমার শুভ যোগে দিন আপনারা যদি গীতা পাঠ করেন, তাহলে জীবনে আধ্যাত্মিক একটা ব্যাপার আছে, সেটা তো আপনাদের মধ্যে আসবে। তার সঙ্গে আপনাদের জীবনে এই ইহলোকেই, নিজেদের সংসার জীবনেই খুব ভালোভাবে দিন কাটাতে পারবেন, খুব সুন্দরভাবে দিন কাটাতে পারবেন। আর্থিক উন্নতিও হবে, আর্থিক সমস্যাগুলো কেটে যাবে, সংসারে যে ঝামেলা বিবাদ অশান্তিগুলো সেগুলো কিন্তু কেটে যাবে। রোগ নাড়া অসুখ বিসুখ কম হয়ে যাবে। দেখবেন রোগ নাড়া অসুখ বিসুখও করছে না। আপনাদের দেবতাদের প্রতি ভক্তি আসবে মনে। এই মাঘী পূর্ণিমার দিন যদি আপনারা গীতা পাঠ করেন, অবশ্যই গীতা পাঠ করার আগে স্নান সেরে নেবেন। বাড়িতে গীতা যদি রাখেন, গীতা রাখার কিন্তু নিয়ম আছে। গীতা যেখানে সেখানে মাটিতে ফেলে রাখতে নেই। গীতা সবসময় শুদ্ধ পবিত্র জায়গায় রাখতে হয়। ঠাকুরের স্থানেও রাখতে পারেন। গীতা যখন পড়বেন তখন কাঠের স্ট্যান্ড পাওয়া যায়, কাঠের স্ট্যান্ডে রেখে অথবা চৌকির ওপরে রেখে গীতা পড়বেন, গীতা পাঠ করবেন। গীতা যখন পাঠ করবেন আপনারা, তখন গীতার যে অধ্যায়টা ধরেছেন সেই অধ্যায়টা পুরো শেষ করার চেষ্টা করবেন। অবশ্যই শেষ করবেন, তবে ভালো ফল পাবেন আপনারা। একটুখানি পড়ে হয়তো ফেলে রাখলেন, বই বন্ধ করে দিলেন, সেটা কখনোই কিন্তু করবেন না। সেই অধ্যায়টা সম্পূর্ণ শেষ করবেন। দেখুন, মেয়েরা এখানে অনেকেই প্রশ্ন করেছেন আমাকে যে, যেহেতু আমি এই লাইনটায় এসেছি, এই দিকটায়, তাই আমাকে আমার চেনা জানাও অনেকে প্রশ্ন করছেন যে গীতা কি মেয়েরা পড়া যায়? অবশ্যই পড়া যায়। গীতা মেয়েরা অবশ্যই পাঠ করতে পারেন আপনারা, কিন্তু আপনাদের যখন পিরিয়ড চলবে সেই সময় কিন্তু গীতা পাঠ করবেন না, গীতা ছোবেনও না, গীতায় হাত দেবেন না একেবারের জন্য। আপনার মানে পিরিয়ড শেষ হয়ে গেলে অবশ্যই মাথায় সাবান ঘষে, মাথা ঘষে, তারপর আপনারা কাপড় চোপড় কেচে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ হয়ে নিয়ে মাথায় গঙ্গা জলে ছিটে দিয়ে গীতা পাঠ করবেন। তাতে কোনো দোষ নেই। কিন্তু ওই অবস্থায় যদি গীতা কেউ ছোঁয়, যেমন ওই মেয়েদের এই শরীর খারাপের দিনগুলোয় কখনোই শঙ্খ ছুঁতে নেই, ঠাকুর দেবতাদের স্থান ছুঁতে নেই, তুলসী গাছ স্পর্শ করতে নেই, তুলসী মঞ্চে উঠতে পর্যন্ত নেই। এমনকি নিজেদের সন্তানদেরকেও ছোঁয়াটাও কিন্তু চলে না, সেটাও কিন্তু পাপ কাজ হয়ে যায়। তো যাই বা হোক, আপনারা এইটা মানবেন অবশ্যই। গীতা পাঠ যখন করবেন এটা অবশ্যই মানবেন। আর যদি না মানতে পারেন, যারা মানে না, নিজের কাজওয়ারি করে যে না ও কিছু হবে না, পড়ি তো, হয়তো ওরকম করলেন আপনারা, কিন্তু আপনাদের দেখবেন আর্থিক দিক দিয়ে কিন্তু ক্ষতি হয়ে যাবে এই কাজটা করলে। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম, গীতা যখন আপনারা তুলে রাখবেন পড়া হয়ে যাবার পর, অবশ্যই লাল শালু কাপড়ে মুড়ে রাখবেন ভালো করে ব্যবস্থা করে। গীতা রাখার কিন্তু এইগুলো নিয়ম, এই নিয়ম কিন্তু অবশ্যই পালন করা খুব দরকার। গীতা পবিত্র গ্রন্থ। গীতা সঙ্গে রাখেন অনেকে, ছোট পকেট গীতা, কিন্তু
বিশেষ করে ছেলেদের কথা আমি বলছি, অনেক সময় প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখে। প্যান্টের পকেটে আপনারা রাখবেন না, গীতা সবসময় বুক পকেটে রাখবেন। আর মেয়েরা গীতা নিয়ে বেরোতে পারেন, তাদের ব্যাগ, কাঁধে সব থেকে ভালো ব্যাগে রাখা, কাঁধের ব্যাগে রাখবেন। ছেলেরাও ব্যাগের মধ্যে রাখতে পারেন, কিন্তু কখনোই নিচের মানে শরীরের নিচের দিকে কোনো পকেট টকেট থাকলে সেখানে রাখা ঠিক নয়। গীতা আপনারা যখন খুশি পাঠ করতে পারেন, যে স্নান করেই পাঠ করতে হবে এমন কোনো কথা নয়। আমি এই মাঘ মাসের পূর্ণিমার দিনটার কথা বললাম, যদি নদীতে স্নান করছেন তারপরে যদি গীতা পাঠ করেন নদীতে স্নান করার পর, তাহলে খুব পুণ্য অর্জন করবেন, খুব তো ভালোই হবে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আপনারা যখন খুশি গীতা পাঠ করতে পারেন, গীতা পড়তে পারেন, কোনো অসুবিধে নেই। দিনে রাত্রে বলে কোনো কথা নেই, যখন খুশি পড়া যায়। কিন্তু ওই যে কথাটা বলে দিয়েছি আমি, ওই কথাটা কিন্তু মাথায় রাখবেন। যে অধ্যায়টা পড়বেন সেই অধ্যায়টা পুরো শেষ করার চেষ্টা করবেন। তো এইভাবে আপনারা আপনাদের বাড়িতে গীতা রাখুন, অবশ্যই গীতা রাখুন, আপনাদের নিজেদের কাছে গীতা রাখুন। তারপর আপনাদের বাড়ির সমস্ত সদস্যদের গীতা পাঠ করে শোনাতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। যারা পড়াশোনা জানেন না তারা অবশ্যই গীতা কানে শুনুন, যেখানে গীতা পাঠ হয় সেখানে অবশ্যই যাবেন, গিয়ে গীতা শোনার চেষ্টা করবেন। গীতা বা ভগবত যেখানে পাঠ হয় সেখানে আপনারা যাবেন, শুনবেন, বা বাড়িতে যারা বাড়িতে যে সদস্যরা পড়াশোনা জানে তাদেরকে বলবেন গীতা পাঠ করতে, আপনি কানে শুনবেন, খুব উপকার হবে। আর যিনি পড়বেন, যিনি পাঠ করবেন, তিনি নিজে পড়ছেন, নিজে কানে শুনছেন, তারও কিন্তু খুব ভালো ফল লাভ হবে আর কি। গীতার এতটাই মাহাত্ম্য। তো আজকে আসছি, সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।